ফেসবুকে এখন একটা ট্রেন্ডিং বিষয় চলতেছে। তো ফেসবুকে আপনি যদি কাজ করেন তো আপনাকে এইসব ট্রেন্ডিং বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে। তো এই যে গতকালকে একটা ঘটনা ঘটছে, একটা মেয়ে তার বাবাকে মারছে। আমরা ফার্স্টে যখন ভিডিওটা আমি নিজেও দেখেছি তখন আমার ওই মেয়েটার প্রতি মানে সে নিজে বলছে যে তার বাবা নাকি তাকে ধর্ষণ করছিল। কিন্তু পরবর্তীতে বিষয়টা যখন বিভিন্নভাবে এটা সবাই আলোচনা করলো এবং বিভিন্ন পোস্টগুলো দেখলাম, তারপরে আমার সেন্সটা অন্যরকম হয়ে গেল যে আসলে যেহেতু মেয়েটাকে দেখতেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে একজন থার্ড পার্টির মতো তাকে লাগে, আবার সে লেসবিয়ন বা সহকামিতা এই ধরনের কার্যকলাপ করে, হ্যাঁ। তো এবং সে নেশা আসক্ত, মানে এমন একটা তার ভিতরে মানে ছেলে ছেলে ভাব তার ভিতরে আর কি। তার বাবা যে তার সাথে এই ধরনের কাজ করবে এটা আসলে সম্পূর্ণ একটা মিথ্যা কথা। তো তারপর এটা পুলিশ, যেহেতু পুলিশের কাছে সে আত্মসমর্পণ করছে, তো অবশ্যই তার বাবার যে মোবাইলটা আছে সেটাও চেক করা দরকার এবং তাকেও ভালোভাবে রিমান্ডে নিয়ে কিছু ডিম টিম খাওয়ানো দরকার। কারণ এটাতে দেখা যাবে যে সে আসলেই তার বাবা তাকে ধর্ষণ করছিল, নাকি তার বাবার সাথে ওই ধরনের কোনো অনৈতিক সম্পর্ক ছিল, নাকি সে তার মেয়ে বন্ধুদের সাথে সহকামিতায় লিপ্ত হয়েছিল। তখন বাস্তবটা বের হয়ে আসবে, কিন্তু না জেনে এই জন্য এই বিষয়টা খুব ভালোভাবে জাস্টিফাই করা দরকার যে মেয়েটা যেহেতু তার চেহারাপাতি দেখলেই মনে হয় যে সে একজন নেশাগ্রস্ত। আমার মনে হচ্ছে যে এটা যে ওর বাবা কখনোই ওর সাথে ওই ধরনের কাজ করে নাই, বরঞ্চ তার আগেও অনেক হিস্ট্রি ছিল। সে তার বাবাকে বিভিন্ন মিথ্যা ধর্ষণের মামলায় কিন্তু তাকে ফাঁসাইছিল। পরবর্তীতে তার বাপ কিন্তু সেখান থেকে জামিন নিয়ে চলে আসে। তো এই ধরনের অনেক তথ্য যেগুলো পাওয়া গেছে এগুলো আরও ভালোভাবে যাচাই বাছাই করলে বোঝা যাবে যে আসলে কে আসল দোষী। যে তার বাবা কি তার সাথে এই ধরনের কোনো অনৈতিক কার্যকলাপ করতে চাইছিল, নাকি সে অনৈতিক কার্যকলাপ করতে তার বাবা তাকে বাধা দিত, এই বাধার কারণে সে তার বাবাকেই পথের কাঁটাটা সরিয়ে দিল যাতে তার বাধা হয়ে আর কেউ দাঁড়াতে না পারে। এটাই হচ্ছে সিস্টেম। তো দেখা যাক যে যেহেতু ও এখন জেলখানার ভিতরে আছে, যেহেতু সে আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষী বানাতে চেয়েছিল, যে নির্দোষ প্রমাণ করতে চেয়েছিল, এবং সে ভিডিওর মধ্যেও বলেছে যে তার বাবা তাকে ধর্ষণ করছে মানে বাঁচার জন্য, এবং কত বড় কলিজা, সে তার বাবাকে খুন করে আবার পুলিশের কাছে ফোন দেয়। এখন দেখা যাবে তোমার ওই বান্ধবীরা যে তোমার যে আকাম কুকামগুলো করতা এখন সেগুলো কিভাবে করো। যদি তোমার বাবা বেঁচে থাকতো তাহলে তোমাকেও জেলে যেতে যাওয়া লাগতো না, এত কাহিনীও হতো না। তুমি একটা বিয়ে করে নিতে